প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী শ্রী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী, শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, ব্রজ নবযুবদন্দ রাধা মাধবে অহেতুকী করুণায়, বঙ্গ বসুন্ধরা বোধাকা স্থিত প্রাচীন ঐতিহ্যবাহী বোধাকা দাদা শিবকালী মন্দির শ্রী গোবিন্দ মন্দির অঙ্গনে পুত কেশব্রত বৈশাখী শুক্লা পক্ষীয় ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আজ শুভ মাঙ্গলিক গন্ধাদি অধিবাস শ্রীপর্ব। এই মাঙ্গলিক শ্রীপর্বে শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভাগবতীয় ভক্তিযজ্ঞে হরিকথা যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে অরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। এই মহান শ্রীনাম যজ্ঞে যিনি সেবাচার্য সর্বাধ্যক্ষ প্রপূর্য চরণ বন্দনীয় চরণ দেবাটা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের অন্যতম আচার্য শ্রীপাদ গৌর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল প্রভুপাদের চরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক আজ সমাগত গৌড়ীয় বৈষ্ণবজন ভক্তজন মহতজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া ধর্মমূর্তি দেবী মূর্তি মাতৃগণ বোধাটাবাসীর পক্ষ হতে যজ্ঞের সমস্ত সেবক বৃন্দের পক্ষ হতে এই নর্দমার নরকের কীট জীবাধমের পক্ষ থেকে আপনাদের সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শুরুতেই নিজের অপরাধ গলগ্নিকৃতবাসে ক্ষমা চাইছি। আজ এই ক্ষুদ্র বোধাটাবাসী হয়ে এই ব্যাসপীঠে বসা আমার উচিত নয়। আমার উচিত আজ প্রত্যেক ভক্তের চরণ সেবা করা, এটাই দায়িত্ব। কিন্তু ভাগবতীয় কোনো ভক্তি বা ভগবানের নাম রূপ লীলা কথা ভাগবত পাঠ ব্যতীত কোনো ক্রিয়া কোনো যজ্ঞ কোনো সৎকর্ম কোনো দান ধ্যান পূর্ণতা পায় না। কথাটি আবার বলি, যাগ যজ্ঞ উপাসনা তীর্থযাত্রা সমস্ত মঙ্গলময় কর্ম তখনই পূর্ণতা পায় সার্থক হয় যদি ভগবানের গুণগাথা আলোচিত হয়, ভগবত কথা আলোচিত হয়। ভাগবত বলেছেন সব ওই পুংসা বিশ্বাস কেন কথা সোজা নৎপদায়েদ যদি রতিং শ্রম এব হি কেবলা। দেখুন বলছেন যেখানে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা আলোচিত হয় না সেখানে সমস্ত কর্ম বৃথা ব্যর্থ হয়। এটা ভাগবত বলেছেন শ্রম এব হি কেবলম। দৃষ্টান্তে বলেছেন যে কোন সুন্দরী রমণীকে যদি স্বর্ণ অলঙ্কার পরিয়ে স্বর্ণভূষণ অলঙ্কার পরিয়ে সুসজ্জিতা করা হয় তবু সেই সুন্দরী যুবতী সালঙ্কারা রমণী ঘৃণিত হবে, ধিক্কার পাবে যদি সেই রমণীর অঙ্গে কোনো বসন বা কাপড় না থাকে। বিবস্ত্র কোনো রমণী যতই সুন্দরী হোক গুণবতী হোক তার অঙ্গে যদি বস্ত্রখণ্ড না থাকে বিবস্ত্র থাকে তবে সে ধিক্কৃত হয়।
তেমন দান ধ্যান পুণ্য কর্ম সমস্ত কর্ম হলো, কিন্তু ভগবানের কথা, হরি কথা, ভাগবত কথা যদি না হয় তবে সেটি বৃথা বা ব্যর্থ হয়ে যায়। শুভারম্ভে বলি কেন এই হরি কথার প্রয়োজন। ভগবান নিজেই গীতা শাস্ত্রে বলেছেন, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং দুঃসন্তি চ রমন্তি চ। পরস্পরে ভাবের সহিত শ্রদ্ধার সহিত মিলিত হয়ে আমার গুণগাথা শ্রবণ কীর্তন করবে। এই শ্রবণ কীর্তনের মধ্যেই তোমার আত্মা শান্তি পাবে, তোমার পরম মঙ্গল কল্যাণ অত্যন্তিক সুখ ও ভগবানের সাথে রমণ হবে। ভাগবত কথার মহামহিমা প্রসঙ্গে, ভাগবতের অসমত্ব মহিমা প্রসঙ্গে বৃন্দাবনের একটি লীলা মনে পড়ল, বড় অদ্ভুত, শিক্ষণীয়। সামান্য সময় শ্রবণের জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের 84 ক্রোশ মধুবন আনন্দময় ভগবানের সন্দিনী শক্তি আধার শ্রীধাম বৃন্দাবনে শ্রীমন্দিরে বৈকালিক প্রতিদিন ভাগবত পাঠ হতেন। এক মহান আচার্য, ভাগবত আচার্য, প্রতিদিন বৈকালিক এই হরিকথা ভাগবত পরিবেশন করতেন। 20-25 জন ব্রজবাসী, কিছু অনুরাগী সত্রী মণ্ডলী, তারা এই ভাগবতের শ্রোতা। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, কোন কর্মের মধ্যে কোন অবস্থানে থেকে তার স্বভাবটা লুকাতে পারে না। একজন হয়তো জোর গলায় কথা বলে, সব পরিস্থিতিতে দেখবেন তার ওই স্বভাবটা প্রকাশ হয়ে পড়ে। কোথায় নিয়ন্ত্রণ করতে হয় অনেকেরই বোধটা থাকে না। ওই আশ্রমেরই একজন নিবেদিত প্রাণ, আশ্রমের সমস্ত কর্ম প্রায় সে করত। ফুল তুলতে হবে, ভক্ত সেবা দিতে হবে, রন্ধনশালার কাজ করতে হবে, বাজার থেকে উপাচার আনতে হবে, আশ্রমে ঝাড়ু দিতে হবে, সব কাজ করত। গুরুদেব তার নাম রেখেছিলেন রামদাস। এই রামদাস সকল কর্মে পারদর্শী হলেও আশ্রমটাকে বলা যায় একা পরিশ্রম করে তিনি আশ্রমের সমস্ত কর্ম সম্পন্ন করতেন। কিন্তু তার একটা স্বভাব ছিল, ভাগবতকে সে ভালোবাসত না। ধ্যান দিয়ে শুনো, ভাগবত যখন পাঠ হতো কি করত, ভেতরে চেঁচামেচি করত। আর যারা ভাগবতে এসে বসতো তাদের ওখান থেকে ডাকতো, আরে আশ্রমের কাজ কে করবে, ফাঁকি দিয়ে ভাগবতে বসেছ। গুরু মহারাজ ব্যথা পেয়ে মাঝে মাঝে বললেন, রামদাস তুমি আশ্রমের একনিষ্ঠ কর্মী, তাতে সন্দেহ নেই, কিন্তু ভাগবত কেন ভালোবাসো না? আরে 1-1.5 ঘন্টা পাঠে মনোনিবেশ করো, কাজগুলো তো আগে পরে করে নিয়েও যায়। কে শোনে কার কথা? ভাগবতে উনি মন বসাতে পারেন না। গুরুদেব মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। আর তিনি কি করেন, বলছেন, গুরুদেব আরে পাঠ যদি শ্রবণ করি, পাঠেই যদি বসে থাকি তো আশ্রম কে দেখবে? পাঠ আমার কাজ নয়, আমি পাঠ শুনতে পারবো না, আমাকে আমার মতো কাজ করতে দিন। বলে নীরবে করো। বলে নীরবে আমি কাজ করতে পারি না। এমনি করেই সে ভাগবত বিরোধ করত, ভাগবতে তার রুচি ছিল না। সুধীজন, গুরু মহারাজ বেশি কিছু বললে বলতেন, যারা কাজে ফাঁকি দেয় এরাই ভাগবতে গিয়ে বসে, এদের কাজ নেই। কাজ ফাঁকি দেওয়ার একটা জায়গা হলো ঘন্টার পর ঘন্টা ভাগবতে বসে। গুরু মহারাজ প্রসন্ন হতেন না। একদিন পাঠ চলছে, গম্ভীর রাস 5 অধ্যায়। হঠাৎ করে উনি ঘরের মধ্যে থালাগুলো, জোরে যে বড় বড় থালা থাকে প্রসাদের, ওই ঝপ ঝপ করে ফেলে দিচ্ছেন। পাকা মেজের উপরে বড় থালা পড়লে কি জাতীয় উৎকট শব্দ হয়। গুরু মহারাজ ডেকে বললেন, রামদাস ভাগবতে বিঘ্ন করতে নাই। যখন কথা শুনলেন না, বলে কাজ করবে কে? এই আশ্রমের কাজ কে করবে? আপনি। যখন বলে বসেছেন, গুরুদেব ব্যথা পেয়ে ভাগবত স্থিমিত করে ব্যাসাসন থেকে নিচে যাওয়ার সময় বললেন, ভাগবতে তো রুচি হলো না, যা আগামী জন্মে বানর হয়ে জন্মা। ভাগবতে তো রুচি হলো না, এটা অপরাধ। কি বলবো, মথুরার একটি সত্য ঘটনা। এই আসনে বসে কোনো গল্প, কোনো কাহিনী বলার জায়গা নয়। এর 7 দিন পরে রামদাসের কঠিন অসুখ দেখা দিল হাড়ে, এবং সে মারাই গেল।
মারা যাওয়ার পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো যমুনা তীরে। গৌড়ীয় আচার্য কুলতিলকগণ তার মহোৎসবাদি করলেন, ভোগ রাগ বৈষ্ণব সেবা সম্পন্ন করলেন। 2 মাস পর গুরুদেব মনে করলেন এবার ভাগবত সূচনা করা উচিত। খুব ধ্যান দিয়ে শুনুন, মর্মান্তিক সত্য ঘটনা। যখন উনি ভাগবত খুলে ভাগবতের প্রথম শ্লোক মঙ্গলাচরণ করে শুভ সূচনা করেছেন ভাগবতের প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রী গোবিন্দ বয়ান নম। যখনই উনি মঙ্গলাচরণ করে এই শ্লোক শুভ সূচনা করেছেন, সঙ্গে সঙ্গে কি বলবো আপনাদের, ছোট একটি বানরের বাচ্চা এসে প্রথমে ওই ব্যাসাসনে উনি প্রণাম করলেন। ব্যাসাসনে উনি প্রণাম করলেন। ব্যাসাসনে প্রণাম করে গুরু মহারাজ ভাগবত ব্যাসপীঠে আসীন, ওনার চরণে মাথা রেখে প্রণাম করলেন। কি বলবো আপনাদের, সামনে বানরটা মানুষের মতো শ্রদ্ধালু শ্রোতার মতো হাত জোড় করে বসে শুনছেন। গুরুদেব ওর দিকে কয়েকবার তাকালেন। তাকিয়ে উনি ভাগবত যখন বলছেন, তখন দেখছেন ভাগবতের শ্লোকের সাথে সাথে পাঠের সাথে সাথে ওই বানরটার চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। গুরুদেব তখন অনুভূতির দ্বারা, ইনি মহামানব, অনুভূতির দ্বারা বুঝতে পেরে বলছেন, এই দেখো ভাগবতে ওর রুচি হয়নি, মুখ দিয়ে বেরিয়ে পড়েছিল রামদাস হরি কথাতে বিঘ্ন করিস, ভাগবতে তোর রুচি হলো না, বানর হয়ে জন্মা। আজ বানর হয়ে বসে ভাগবত শ্রবণ করছে সামনে। আমি আমাদের সত্য সাক্ষাৎ ঘটনা বলছেন এই মথুরা বৃন্দাবনে। পাঠে যখন বলছেন পাঠ শ্রবণ করছো রামদাস, হু করে উত্তর দিচ্ছেন। রামদাস তুমি হরিকথা শ্রবণ করতে এসেছো? হু করে উত্তর দেয়, যা জিজ্ঞাসা করে ওর ভাষায় উত্তর দিয়ে যায়। কি বলবো, 6 মাস ধরে ভাগবত বিশ্রাম সমাপ্ত হবে। ভাগবত পরিপূরণ যেদিন হবে, ভাগবত যেদিন পুষ্পাঞ্জলি দিবেন, সেই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ভাগবতের অন্তিম শ্লোক গুরু মহারাজ কীর্তন করলেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ সমনস্তাং হরিণ পর। যেই ভাগবত বিশ্রাম দিলেন, বানরটি ভাগবত আসরেই মাথা নত করে পড়ে ওখানেই দেহ ত্যাগ করল। গুরু মহারাজ কাঁদছেন আর বলছেন, এই দেখো গত জন্মে ওর ভাগবতে রুচি হয়নি, হরি কথায় রুচি হয়নি, বানর হয়ে এসে আজও মনে করেছে, উপলব্ধি করেছে ভাগবত শ্রবণ ছাড়া কল্যাণ নাই। বানরটিকে নিয়ে যমুনার ধারে অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। তার মহোৎসব করে গুরুদেব বললেন, ওর মতো শ্রেষ্ঠ ভাগবত শ্রোতা আর কাকে পাবো? সামনে বসে চোখের জলে কে এমন শ্রদ্ধালু চিত্তে হরিকথা শুনবে? সবাই বললেন, গুরু মহারাজ ওর গতি হলো, যিনি ভাগবত শ্রবণ করে দেহ ত্যাগ করেন, গোবিন্দ চরণেই তার প্রাপ্তি, গোবিন্দ চরণেই তার পরাপ্রাপ্তি। ভগবত চরণ লাভ করলেন। ঘটনাটা এই কারণে বললাম আমরা, যে ভগবানের দিব্য চিন্ময় অলৌকিক এই লীলা, এই হরিকথা যাদের শ্রবণে রুচি হয়নি, জানতে হবে তারা অনেক সুকৃতি হতে বঞ্চিত। যতদিন মানুষের মহৎ মুখে, সাধু মুখে, সন্ত মুখে ভগবানের কথা শ্রবণে রুচি না হবে, জানতে হবে তার পূর্ণকৃত রাশি সঞ্চিত নাই। তাই যারা এসেছেন কৃপা করে সময় পেলেই ভগবানের গুণগাথা মহিমা শ্রবণ করবেন। এই ভগবত কথা শ্রবণের অনন্য মহিমা। ভগবান বলছেন, মত চিত্ত মনটা ভগবানে অর্পণ করো। এই মন যাদেরকে দিয়েছ সংসারে, এই মন যাদের জন্য, মনের যে অনুরাগ, মনের যে প্রীতি, মনের যে আসক্তি যাদের প্রতি দিয়েছ, এরা তোমার পারমার্থিক কল্যাণে কাজে আসবে না। মানুষ আজ পুত্র পরিজন বন্ধু সজ্জন কুটুম্বের জন্য গায়ে রক্ত দিয়ে দেয়, রক্তের প্রয়োজন হলে রক্ত দেয়,
সারাটা জীবন মান অপমান মাথার ঘাম পায়ে পেলে সংসারের জাতাকলে পিষ্ট হতে হতে কত অপমান, কত লাঞ্ছনা, কত বিবাদ এই সহ্য করে মানুষ পুত্র কন্যার ভবিষ্যৎ কল্যাণ চায়, সংসারকে ভালোবেসে সংসারকে মন দিয়ে সংসারের কল্যাণ চায়। কিন্তু যেদিন তার অন্ত সময় ঘনিয়ে আসে, বার্ধক্য জরাব্যাধিতে চলে আসে, সংসারের তার প্রতি প্রীতি মমতা কর্তব্য সবাই তুলে নেয়, তখন সে উপলব্ধি করে সারাটা জীবন করলাম কি। এক সময় মনে হয় যেন ভূতের ব্যাগার খেটে গেলাম। আচ্ছা, যাদের জন্য রক্ত দিলেন, শ্রম দিলেন, জীবনের সর্বস্ব দিলেন, পরকালে তারা আপনার পাপ নেবে তো? আপনার আমার পাপ নেবে স্ত্রী পুত্র? বলে এই জন্য ওদের প্রতি কর্তব্য করো, পিতা মাতা পুত্র কন্যা স্ত্রী দায়িত্ব তোমার উপরে, যথাযথ দায়িত্ব পালন করো, কিন্তু ভালোবাসাটা ভগবানকে দাও, ভালোবাসাটা ঈশ্বরকে দাও, নাহলে ভুল হয়ে যাবে। ভুল তো আমাদের হয়েই গেছে। ভালোবাসাটা ভগবানকে যদি না দেই, আমাদের পরকালে এই দুর্লভ মনুষ্য জন্ম যে কারণে পেয়েছিলাম তার সার্থকতা হবে না। এই জন্য বারবার আমাদের মনকে বোঝাতে হবে, মনের যে অনুরাগ, মনের যে ভালোবাসা, ওটা ভগবানকে কিঞ্চিত দিন। দেখুন, করোনার সময়টা বেশি দিন পার হয়নি, মাত্র কয়েক বছর আগে বিশ্বব্যাপী এই রোগটা জানিয়ে গেল। সংসারে কে কত আপন, কে কত তোমার চেনা। একটু ফিরে দেখুন তো 2019-কে, এই কোভিড-19-কে ফিরে দেখুন। স্ত্রী তার স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা দিয়ে এসছে যাতে লাশ নিতে না হয়। এই তো জগৎ। ভুলে গেলে চলবে কেন? অনেক পিতামাতার মুখে মুখাগ্নি করার জন্য তার পুত্র কন্যা রাজি হয়নি, এটা ভুলে গেলে চলবে? দূর থেকে আগুনে চিতায় ছুড়ে দিয়েছে। অনেক প্রতিবেশী চেয়েছে, দেখেছে মৃত লাশ 3 দিন ধরে ঘরে পচে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া শ্মশানে যাওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি। কিছু সেই সময় দাতা বা কিছু সংঘ সেই সময় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ করেছে। দিল্লির এক শ্মশানের দৃশ্য দেখেছিলাম, 10 থেকে 12 ঘন্টা 16 ঘন্টা আত্মীয় স্বজনরা লাশ দাহ করার জন্য অপেক্ষা করেছে। মাঝে মাঝে কুকুর এসে, শিগাল এসে সেই কাপড় ছিঁড়ে লাশটাকে খাচ্ছে। লাশ দাহ না করতে পেরে কত শত লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। এই তো সংসার। ভুলে গেলে হবে না। এই সংসারে আমার কর্তব্য আছে, দায়িত্ব আছে, কিন্তু মনের ভালোবাসাটা ভগবানকে না দিলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়ে গেছে আমাদের। সংসারকে নিয়ে মেতে আছে, কিন্তু সংসারে কি পায় মানুষ? শেষের দিনে আমাদের এই জন্ম মৃত্যু জরাব্যাধি কবল থেকে এরা উদ্ধার করতে পারে না। তাই ভীষ্মদেবের মতো মহা তপস্বী, মহাজ্ঞানী, ভীষ্ম চিরকুমার দেবব্রত ভীষ্ম এত বড় তপস্বী, এত বড় সত্যবাদী, মহাভারতের চরিত্র দ্বিতীয় নাই। যার মৃত্যু হাতের মুঠোয়, ইচ্ছা মৃত্যু ভীষ্মদেব, সেই বিশ্ব কুরুক্ষেত্রে সরসজ্জায় অসংখ্য তীরের উপরে আর যন্ত্রণা কাতর হয়ে প্রহার গুনছে। আচ্ছা বলুন তো, যার মৃত্যু নিজের হাতের মুঠোতে, কাল যার নিয়ন্ত্রিত, ইচ্ছা মৃত্যু যার, যখনই চাইবেন তখনই মৃত্যু হবে, তিনি তীরের সরসজ্জার উপরে কেন যন্ত্রণা পাচ্ছেন? মরণ তো চাইলেই তার মরণ আসবে। বিশ্বদেব মনে মনে আর নিবেদন প্রার্থনা করছেন, হে ভগবান, সারাটা জীবন এই কৌরবদের পাণ্ডবদের দায়িত্ব পালন করতে করতে, যুদ্ধ করতে করতে আমি অন্তিম সময় এসে পৌঁছেছি। তীরের উপরে শায়িত হয়ে এই ভীষ্ম মনে মনে ভগবানকে স্মরণ করছেন, হে অনাদির আদি, হে সর্বকারণের কারণ, হে মঙ্গলময় কল্যাণময় সচ্চিদানন্দ ভগবান। মৃত্যু তো হবেই, কিন্তু মনের একান্ত অভিলাষ, একান্ত প্রার্থনা, মৃত্যুর সময় তোমার ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দর রূপ দেখে আমি মরতে চাই। আমার মৃত্যুটা আমি তোমাকে দর্শন করেই মরতে চাই। বিশ্বদেব যিনি পরম জ্ঞানী তপস্বী, তিনি অপেক্ষা করছেন। আচ্ছা, যার মৃত্যু নিজের মুঠোতে,
ইচ্ছা মৃত্যু বর যার, সেই ভীষ্ম কেন তীরের উপরে অপেক্ষা করছেন? কারণ মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু মৃত্যুটা যদি সার্থক না করতে পারে, মৃত্যুটা যদি প্রস্তুতি না নিতে পারে, মৃত্যু যদি সার্থক মৃত্যু না হয়, অর্থাৎ ভগবানের ভাবনা, ভগবানের নাম, ভগবানের চিন্তা করতে করতে যদি এই শরীরটা ছাড়তে পারে, তাহলেই তার পরম গতি, শ্রেষ্ঠ গতি। আর যদি সংসার চিন্তা, সংসার ভাবনা, অর্থ বিত্ত, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠা, বাড়ি গাড়ি, এই চিন্তা নিয়ে যদি কেউ মারা যায়, ভগবান বলেছেন ওই চিন্তায় তার পরকালে দুর্গতির কারণ হবে, তার স্খলিত কারণ হবে। গীতা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ অব্যয় বাণী দিয়েছেন, জং জং বাপি শরণ ভবং ত্যাজন্তে কলেবরং তম তম বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতা। অর্জুন, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় খাইতে শুইতে উঠিতে বসিতে আমার নাম লও, নিঃশ্বাসে প্রশ্বাসে ভগবানের চিন্তা করো, হাতে কর্ম করো, বুদ্ধিটাকে সংসারে ব্যবসায় চাকরিতে কাজে লাগাও, কিন্তু মনে মনে মানুষে নিত্য নিরন্তর আমার স্মরণ করো। কারণ তোমার জানা নেই মৃত্যুটা কখন আসছে। মৃত্যু তোমার হাতে নাই, মৃত্যু তোমাকে জানিয়ে আসবে না। তাই মৃত্যুর প্রস্তুতির জন্য সদা ভগবানকে স্মরণ করতে থাকো। যদি মৃত্যুর সময় ভগবান স্মরণ আসে, তবে তুমি মায়ার স্তর পার হয়ে গেলে, জন্মটাকে সার্থক করতে পারলে। আপনাদের অনুরোধ করি, মৃত্যুর সময় যদি ভগবত চিন্তা ব্যতীত সাংসারিক চিন্তায় মৃত্যু হয়, তার গতি কিন্তু ঊর্ধ্বগতি না হয়ে ওই চিন্তায় তদলীন থাকায় পরবর্তীতে সেই রূপ গতি হয়। এ কথা আমাদের প্রত্যেকের জানা, কিন্তু আমাদের বিবেককে, আমাদের চেতনাকে এই হরিকথার দ্বারা সিদ্ধান্ত নিতে হবে, যাতে মৃত্যুর সময় ভগবানের স্মরণ হয়। এই জন্য বিশ্বদেব ভগবানকে স্মরণ করছেন। ওদিকে হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রাজত্বে আসীন করে নিজের কর্তব্য সমাপন করে হস্তিনাপুর থেকে দ্বারকায় যাবেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্বারকায় যাওয়ার আগের রাত্রে ভীষ্মের মনে মনে যে ব্যাকুলতা, ভীষ্মের মনে যে উৎকণ্ঠা ভগবানের হৃদয়ে পৌঁছালো। আমরা এইটুকু বলবো, যদি জগতে কোনো সংকটে পড়েন, জগতে কোনো সিদ্ধান্তহীনতায় ভোগেন, সামনে যদি অন্ধকার নেমে আসে, সমাধান কোথাও যদি না পান, পাশে যদি সাহায্যের কাউকে না পান, শ্রী ভগবানের কাছে হাত তুলে প্রার্থনা করবেন, প্রভু তুমি অন্তত উপায় করো, তুমি অন্তত আমাকে পরিত্যাগ করতে পারো না, আমার উপায় করো তুমি। দেখুন, এই সংসারে কল্যাণ একমাত্র ভগবান করতে পারে, করতে পারে শ্রী গুরুদেব মহাত্মারা, অন্য কেউ কল্যাণ করতে পারে না। অর্থ রোজগার, পদ প্রতিষ্ঠা, এগুলি জাগতিক কল্যাণ বটে, আত্মিক কল্যাণ একমাত্র শ্রী গুরুদেবই পারেন, ভগবানই পারেন। তাই প্রার্থনাটা হিন্দু সমাজের একটা বড় বিষয়। ভগবানের সামনে কাতর হয়ে প্রার্থনায় রত হবেন, দেখবেন হৃদয়ে একটা প্রেরণা পাবেন, অন্ধকারে আসল আলো পাবেন। ভগবান অন্তর্যামী হৃদয় থেকে একটা সমাধান দিয়ে দেবে। ভগবানের কাছে একান্তে প্রার্থনা করবেন, নিজের কোনো সংকটে পড়লে পৌঁছে যাবে। বিশ্বের কাতর আকুতি ভগবানের হৃদয় স্পর্শ করল। সকালবেলা উঠে পঞ্চ পাণ্ডবকে নিয়ে বিশ্বদেবের দর্শনে গেলেন। পঞ্চ পাণ্ডব গিয়ে পিতামহকে যখন প্রণাম করেছেন, আর ভীষ্ম সরসজ্জায় শায়িত। আচ্ছা, গোবিন্দ যদি ভীষ্মের মস্তকের কাছে দাঁড়ান, ভীষ্ম কি দেখতে পাবে ভগবানকে? ভগবান সবাইকে মস্তকের কাছে রেখে ভীষ্মের চরণের কাছে গিয়ে দাঁড়ালেন। ভীষ্ম পিতামহ জ্ঞান ও বরিষ্ঠ, ভীষ্মদেবকে কৃষ্ণই প্রণাম করে বসলেন। হে ভীষ্মদেব, আপনি পরম জ্ঞানী তপস্বী। ভীষ্মদেবকে যখন প্রণাম করলেন ভগবান, বিশ্বদেব চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, আমি তীরের উপরে শায়িত, হে কেশব, উঠে তোমায় প্রণাম করব, সে শারীরিক সক্ষমতা আমার নাই। তবে প্রাণেশ্বর, আমার প্রাণের প্রণাম, আমার মানস প্রণাম আপনি গ্রহণ করুন। বিশ্বদেব শ্রীকৃষ্ণ বলছেন, পিতামহ আপনি কিছু বর চান আমার কাছে, কি চান আপনি বলুন। বিশ্বদেব কি চাইলো জানেন?
হে ভগবান, হে পুরুষোত্তম, আমি জানি আপনি প্রাপ্ত সারথি শুধু নন, আপনি জগতের সকলের হৃদয়ের সারথি। আপনার কাছে আমার চাওয়া এই, আমার একটি কন্যা আছে, আমি সেই কন্যাকে আপনার হাতে সম্প্রদান করে দিয়ে যেতে চাই। গোবিন্দ স্মৃত হেসে বললেন, বিশ্বদেব, আপনি দ্বার পরিক্রম করেননি, আপনি বিবাহ করেননি, আপনার পুত্র কন্যা নেই, তা আপনার কোন কন্যাকে আমার হাতে সম্প্রদান করবেন? বিশ্বদেব বিস্ময়কর কথা বললেন, প্রভু, আমার বুদ্ধি রূপে একটি কন্যা আমার হৃদয়ে আছে। বুদ্ধি তো মানুষের সুন্দর হয়, বুদ্ধি দিয়েই তো মানুষ জীবন পরিচালনা করে। আমি আমার বুদ্ধিরূপ কন্যাকে আপনার চরণে চিরদিনের মতো সম্প্রদান করতে চাই, আমার বুদ্ধিটা যেন আপনার চরণে অর্পিত হয়। ভগবান প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে বলেন, বিশ্বদেব, আর কি চান আপনি বলুন। বলেন, হে ভগবান, কি চাইব? পঞ্চ পাণ্ডবকে রক্ষার জন্য সারথী রূপে আপনি পঞ্চ পাণ্ডবকে বুক পেতে দিয়ে আপনি রক্ষা করেছেন, আপনার সেই দৃশ্য আমার মনে পড়ছে। তবে হে জনার্দন, হে কেশব, আমাকে যদি কিছু দিতেই চান, এই বরটি দিন। আপনারাও যদি পারেন ভগবানের কাছে এই প্রার্থনা জানাবেন, হে কেশব, যেদিন এই পৃথিবী থেকে চিরদিনের মতো আমি বিদায় হব, আমার দুই চক্ষু মহাকালের ঘুমে নিদ্রিত হবে, আমি যেন সম্মুখে আপনার অপরূপ এই মাধুর্য রূপ দর্শন করতে করতেই জগৎ থেকে চলে যেতে পারি। আমি আপনাকে দেখতে দেখতেই যেন জগৎ থেকে চলে যেতে পারি। ভগবান কেশব বললেন, তথাস্তু ভীষ্ম। যুধিষ্ঠির বলছেন, ভগবান, বিশ্বদেবের ইচ্ছা মৃত্যু, উনি যদি আরো এক কল্পকাল জীবিত থাকেন, আপনি দাঁড়িয়ে থাকবেন? গোবিন্দ একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে আমাকে পায় সে আর এই জগৎ মোহমায় বেশি দিন থাকে না। বিশ্ব অচিরেই আমার চরণ প্রাপ্ত হবে। ভগবানকে দর্শন করতে করতেই বিশ্বদেব চিরদিনের মতো বিশ্রাম নিয়েছিলেন ভগবানের হৃদয়ে। আমি অনুরোধ করবো এইটুকু, কেন ভগবানের কথা শুনতে হবে? কেন সাধু সঙ্গ করতে হবে? সাধু সঙ্গ ছাড়া কারো বিবেক জাগে না, সাধু সঙ্গ ব্যতীত কারো ভগবত স্মৃতি হৃদয়ে জাগে না। এ সংসারে সকলেই সংসারের বিষয় নিয়ে ব্যস্ত। একমাত্র সাধু সঙ্গ এমন একটি ক্ষেত্র যেখানে গেলে ভগবানের কথা মনে পড়ে, নিজের অন্তিম পরিণতির কথা মনে পড়ে। এই জন্য আজ বলবার দিন নয়, আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ, যখনই সময় পাবেন, দেখুন, সংসারকে ফাঁকি দিয়ে ভগবানের কাছে আসুন। কিন্তু ভগবানকে ফাঁকি দিয়ে সংসারে পড়ে থাকলে বড় ক্ষতি হয়ে যাবে। মাঝে মাঝে সংসার ফাঁকি দিয়ে ভগবানের কাছে আসুন, যেমন আজ এসেছেন আপনারা। কিন্তু যদি ভগবানকে ফাঁকি দিয়ে সংসারে মজে থাকি, আমাদের পরকালের গতি হবে না। এই জন্য স্বামী বিবেকানন্দ তিনি ঠাকুর রামকৃষ্ণকে একটি সঙ্গীত শুনিয়ে বারবার ঠাকুরকে সমাধিস্থ করতেন, মন চলো নিজ নিকেতনে। কেন সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে? যদি এখানে ক্লান্ত হয়ে যাও, শ্রান্ত হয়ে যাও, তবে সাধু সঙ্গে বিশ্রাম নিও, হরি কথাতে বিশ্রাম নিও, তোমার ক্লান্তি দূর হবে। সাধু সঙ্গে করিও বিশ্রাম। এই সাধু সঙ্গে না এলে আমাদের বিবেক জাগবে না, আমাদের চৈতন্য জাগবে না। এই জন্য ভগবান বারবার বলেছেন, মন আমাতে আসবে যদি শুদ্ধ ভক্ত সঙ্গে ভাগবত শ্রবণ করতে পারো। আজ সেই ভাগবত শ্রবণের যে শ্লোকটি আমরা উচ্চারণ করেছিলাম, এই শ্লোকটি একটু সামান্য সরলত্ব করেই আজকের পাঠ বিশ্রাম। ভগবান বললেন, বাবা বলেছেন, গুরু মহারাজ, যে মনটা আমাকে দেয়, ভালোবাসা অনুরাগটা আমাকে দেয়, সেই ভক্ত আমার পেছনে না, আমি সেই ভক্তের পিছনে ছুটে বেড়াই। যদি কোনো ভক্ত আমাকে হৃদয়ের একটু ভালোবাসা, একটু অনুরাগ আমাকে দিতে পারে, ওই ভক্ত আমার কাছে না, আমি সেই ভক্তের পিছনে ছুটে বেড়াই। ঠিক ফুলের মধ্যে যেমন সুগন্ধ মধু সঞ্চিত হলে মৌমাছি অলিকুল গুঞ্জরিত রাগ রাগিনীকে ফুলের কাছে আসে, তাদের নিমন্ত্রণ দিতে হয় না। তবে কোন ভক্তের পেছনে ভগবান চলেন, সেই শ্লোকটি আজ উচ্চারিত হয়েছিল। নিরপেক্ষং মনিং সন্তং নির্বৈর
সর্বসমদর্শনাং অনিগ্রাজমহম নিত্যং পুয়াদভি অগ্রিভিভি। উনি বলছেন, উদ্ধব, আমি আমার ভক্তের পিছু পিছু চলি। খুব মার্মিক ভাগবতের এই শ্লোকটি। উদ্ধব বলছে, কেন ভগবান? শ্রেষ্ঠজন তো অগ্রে চলে, পশ্চাতে তলে শ্রেষ্ঠজনকে অগ্রে দিয়ে তুমি ভক্তের পেছনে কেন চলো? ভগবান যে কথাটি বলেছিলেন বড় অদ্ভুত। উদ্ধব, আমি ভক্তের পেছনে পেছনে চলি এই জন্য যাতে ভক্তের চলার পথের তার পায়ের ধুলোটা আমার অঙ্গে এসে পড়ে। একথা বলতে গেলেও বুক কেঁপে ওঠে, জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। ভগবান ভক্তের পেছনে চলেন কেন? স্বয়ং ভগবান বলছেন ভাগবতে উদ্ধবজিকে, ভক্তের চরণ ধুলি যাতে আমার অঙ্গে এসে পড়ে। উদ্ধব স্তম্ভিত হয়ে হাত জোর করে বলছেন, কেন প্রভু? ভক্তের পায়ের ধুলি তুমি কেন মাখতে যাবে? উদ্ধবকে দেখিয়ে গোবিন্দ বলেছিলেন, উদ্ধব, আমার বুকে তাকিয়ে দেখো, এখানে শ্রীবর্ষ চিহ্ন আছে, অর্থাৎ ভৃগুমণির পদচিহ্ন আমার বুকে আঁকানো আছে। ভৃগু আমার বুকে পদাঘাত করেছিল, আমি তার চরণ চিহ্ন মুছে দেয়নি। যতবার আমি ভগবত অবতরণ করেছি, ভক্তের পায়ের চিহ্নটা আমি আমার বুকে রেখেছি। কেন জানো? তোমাদের স্ত্রী আছে, পুত্র আছে, তোমাদের সংসার আছে। গোবিন্দ ভগবান বললেন, ভক্ত ছাড়া যে আমার কেহ নাই। এই জগতে অনন্ত পৃথিবীতে ভগবান বলছেন, ভক্ত ছাড়া আমার কেহ নাই। ভক্তের চরণকে ভগবান বুকে নিয়েছেন। পৃথিবীর অন্য কোন শাস্ত্রে, অন্য কোন সাহিত্যে এ কথা পাওয়া যায় না যে ভক্তের চরণ ধুলিকে গোবিন্দ বুকে বহুমানন করে রেখে দিয়েছেন। বিষ্ণু পদচিহ্ন, ভৃগু পদচিহ্ন ভগবান বুকে নিয়েছেন। ভগবান বললেন, কেন জানো? আমার এই অনন্ত দেহে আছে, লক্ষ্য করবেন, জল আর দুধ যদি একসাথে মিশ্রিত করা হয়, আমরা কোনোদিন দুধ আর জল মিশিয়ে দিলে দুধ জল আলাদা করতে পারবো না। কিন্তু রাজহংস তার অলৌকিক ঠোঁটের ক্ষমতায় ও দুধটুকু নিয়ে জলটুকু রেখে দিতে পারে। আচ্ছা, এটা রাজহংস ছাড়া আমরা পারবো না। এর থেকে কঠিন কি জানেন? গঙ্গা, যমুনা, সরস্বতী বা যমুনা গঙ্গার জল যদি একসাথে মিশে যায়, ওটা কখনো বিন্দু বিন্দু করে আলাদা করা যাবে? এতে এই আলাদা যিনি করতে পারেন তিনি ভগবান। তিনি যেমন মিশাতে পারেন, তিনি এগুলো আবার আলাদাও করতে পারেন। সর্বশক্তিমান ভগবান। ভগবান তখন বলছেন, উদ্ধব, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে এসে পড়ে, এই জন্য আমি পিছু পিছু চলি। কেন জানো? আমার এই দেহে এক একটি লোমকূপে অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করছে। আমরা কল্পনা করতে পারবো না। আমরা এই পৃথিবীর খবর রাখি, সৌরমণ্ডলে অনন্ত অনন্ত পৃথিবীর পরিচয় দিয়েছে বিজ্ঞানীরা। এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মহাকাশে চিন্ময় লোকে আছে, আমরা তার খবর কতটুকু রাখি? গোবিন্দ বলেন, আমার একটি লোমকূপের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডে যে সকল জীব আছে যারা আমার ভজন করে না, যারা কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, সেই জীবগুলিকে কৃপা করবার জন্য আমার কৃপা নাই, আগে ভক্তের কৃপা, ভক্তের চরণধুলি প্রয়োজন। তাই ভক্তের চরণধুলি আমার লোমকূপে এসে পড়লে ওই লোমবিহরে যে অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ বিমুখ জীব আছে, তারা ভক্তের চরণধুলি পেয়ে কৃষ্ণমুখী হয়ে যায়, ভগবানমুখী হয়ে যায়। কথাটি আমি দ্রুত বলে গেলাম, আপনাদের কাছে ভগবত পরিচয় দিয়ে বলি, ভক্তের চরণ ধুলি অঙ্গে না মাখলে, ভক্তের কৃপা না হলে ভগবান কাউকে প্রেম ভক্তি অগ্রে দেবে না, দেওয়া সম্ভব নয়। এই জন্য ভগবানের কৃপা আগে না, গুরু কৃপা, মহৎ কৃপা আগে। যারা মহৎ কৃপা, গুরু কৃপা ধন্য হয়নি আজ পর্যন্ত, তারা ভগবত কৃপা বঞ্চিত। তাই বললেন, ওই চরণ ধুলি আমার অঙ্গে যদি আসে, তবে ওই অঙ্গে লোমকূপে যে ব্রহ্মাণ্ডের বিমুখ জীব আছে, ভক্তি বিমুখ, ভজন বিমুখ, তাদের কৃপা হয়ে যায়। জানো, আরেকটি কারণে আমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি। কথাটি বড় মার্মিক, আমরা বলেই বিশ্রাম করব। শুদ্ধ ভক্ত কোনো কামনা বাসনা নিয়ে ভগবানের আরাধনা করে না। প্রভু, ইহকালে তোমার কাছে কারো কাছে কিছু চাই না। আমার যেটা প্রারব্ধে আছে,
আমার পূর্বজন্মে কর্মে যা আছে তা আমি ভোগ করে নেই, আমার প্রারব্ধে যা আছে তুমি দাও। তত্ত্বেন অনুকম্পাং সুসমীক্ষ্যমান ভুঞ্জান এবত্ত কৃত বিপকম। দেখুন, কপালে যা আছে দুঃখ, রোগ, শোক, জরাব্যাধি মেনে নিতে শিখতে হবে। গীতায় বললেন, আমার ভক্তকে যে মালা তিলক দিয়েছে, আমার ভক্তকে যে শাস্ত্র মুখস্থ করেছে, না, যে সুখ দুঃখ মান অপমানকে, এই জগতের দ্বৈত পরিস্থিতিকে মেনে নিতে পারে আমার কৃপা মনে করে, সেই আমার ভক্ত, তারাই আমার পায়। ভেঙে পড়বেন না, পিছিয়ে পড়বেন না, যে পরিস্থিতি আসুক ভগবানের কৃপা মনে করে যারা মেনে নিতে পারে, ধৈর্য ধরতে পারে, এরাই ভগবানের প্রিয় ভক্ত। দুঃখ বিপদ আসতে পারে, মানের সাথে অপমানও আছে, দিনের সাথে রাত্রিও আছে, ভালোর সাথে মন্দও আছে, পুণ্যের সাথে পাপও আছে, শীতের সাথে বসন্তও আছে। এ দুটোকে মেনে নাও। যদি ধৈর্য ধরতে পারো আমার দিকে তাকিয়ে, তবেই তুমি আমার ভক্ত। শোকে দুঃখে হাই হাই যতটা করেন, ভগবান বলছে হাই হাই না করে হরি হরি করো না, তাহলে উদ্ধার হয়ে যাবে। আরে দুঃখ সংকটে হাই হাই করবে কি, হরি হরি করো, তাহলেও কল্যাণ হবে। তাই সুখ দুঃখ যা কিছু জীবনে আসুক, তরঙ্গের মতো তাকে মেনে নিতে হবে। ভগবান বললেন, আমি কোন কোন ভক্তের পেছনে চলি কেন জানো? পায়ের ধুলিটা নিয়েই কারণে আমার কিছু ভক্ত আছে যারা আমার কাছে কোনো কিছু চাই না, অহেতুক আমাকে ভালোবাসে, কোনো চাওয়া পাওয়া তার নাই। তো সেই ভক্তকে আমি কিছু দিতে পারি না, স্বর্গ দিতে পারি না, বৈকুণ্ঠ দিতে পারি না, কিছুই চাই না, শুধু আমাকে ভালোবাসতে চাই। তো সেই ভক্তের কাছে আমি ভগবান ঋণ হয়ে যাই। তো ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ যার কাছে নেয়, যে মহাজন, তার মুখের দিকে চাইতে তার একটু লজ্জা বোধ হয়। দেখবেন, মহাজনের কাছ থেকে যদি ধার নেন, তার চোখে চোখ দিয়ে কথা বলা যায় না, কোথাও না কোথাও মাথাটা নত হয়ে যায়। তো গোবিন্দ বললেন, যে ভক্ত আমার কাছে কিছু কামনা বাসনা নেই, আমাকে ভালোবাসে, ভজন করে, ওই ভক্তের সাথে আমি চোখে চোখ দিয়ে চাইতে পারি না, তার সামনে যেতে পারি না, কারণ মনে করি ভক্তের কাছে আমি ঋণী। তাই ঋণগ্রস্ত ব্যক্তি যদি মহাজনের চরণে পড়ে, পায়ে পড়ে, তার পাদ ধুলো মাথায় নেয়, তাহলে মহাজন যদি সহৃদয় হয়, তার ঋণ কিছুটা মুক্ত করে দেয়। তাই ভক্তের পায়ের ধুলো আমি অঙ্গে মেখে বলি, আমি তোমার কাছে ঋণী। এই জন্য আমার মাঝে কিছুটা অপবিত্র বোধ আসে ঋণ ব্যক্তির, তাই তোমার চরণ ধুলি নিয়ে আমি ঋণ মুক্ত হলাম। তবে আমার মতো ভক্ত নয়, আমার মতো পাষণ্ড নয়। কোন ভক্তের পেছনে চলেন? ভগবান এখানে বলেছেন নিরপেক্ষ, যারা সবার মধ্যে ভগবানকে দেখে, কাউকে, এই যে সকলের মধ্যে ভগবানকে দেখা আর মন্দিরে ভগবানের দেখা পার্থক্য আছে। যারা শুধু মন্দিরে ভগবানকে দেখে আর কোথাও ভগবানকে দেখে না, এদের পিছনে ভগবান চলে না। যারা সবার মধ্যে ভগবানকে দেখেন, সবখানেই ভগবানকে দেখেন, এই নিরপেক্ষ ভক্তের পেছনে ভগবান চলেন। আর কার পেছনে চলেন? মুনি, যারা মনে মনে মনন ক্রিয়া করে ভগবানকে স্মরণ করেন। এই মুনি বা মনন ক্রিয়া ভক্তের পেছনে, সংসারে কাজ আছে কিন্তু মনে মনে ভগবানের লীলা স্মরণ করছেন, তার পেছনে শান্ত। ওই যে বললাম, সুখ দুঃখ হাসি কান্না মান অপমানে যিনি শান্ত থাকতে পারেন, ভগবানের কৃপা মনে করে আমার প্রারব্ধে ছিল এটা খণ্ডন হয়ে যাক, এই মনে করে ভগবানের কৃপা মনে করে যারা শান্ত থাকতে পারে, ওই ভক্তের পিছনে আমি চলি। নির্বৈর, নির্বৈব মানে বৈরিতা যারা করে না, সহসা কারোর সাথে যারা শত্রুতা বৈরিতা করে না, আমি সেই ভক্তের পেছনে চলি। আর সমদর্শন, যে সমদর্শী, এই স্তরে যেতে অনেক সাধনার প্রয়োজন। ভগবান বললেন, এ জাতীয় ভক্তের নিত্য পুয়ে রেমি, আমি সেই রেণুভি, সেই চরণ ধুলি মাটি। আজ আমরা এইটুকু ভাগবত থেকে অনুধাবন করব যে শ্রী ভগবানকে মনটা দেওয়া, ভগবানকে একটু ভালোবাসাটাই এ জীবনের সার্থকতা। চিতায় তো পুড়তে হবে, এ দেহটা শৃগাল কুকুর খেয়ে ফেললে মলমূত্র হবে তার উদরে গিয়ে। চিতায় পোড়ালে তো এক মুষ্টি ছাই, আর যদি আমার দেহটা মাটির নিচে দিয়ে দেয়, অসংখ্য কীটমিকিট কুরে কুরে খেয়ে ফেলবে। যে দেহের পরিণামে
সে দেহ যদি একটু ভজনে লাগে, নিজের আত্মকল্যাণে লাগে, তবে সেটি সার্থকতা। আজ বোধাটা দাদার সেবকালী মন্দিরে আপনাদের সহযোগিতায়, ঐকান্তিক প্রচেষ্টায় যে 16 প্রহর ব্যাপী নামযজ্ঞ, এটি সার্থক হতে পারে না, এটি সফল হতে পারে না যদি আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা বর্ষণ না হয়। ভক্ত যেখানে, ভক্তের সমাদর, ভক্তের বন্দনা, ভক্তের গুণকীর্তন, ভক্তের মর্যাদা যেখানে নাই, ভগবান সেখানে কিছু গ্রহণ করেন না। তাই আজকে যোগ্য সেবক বৃন্দের, মন্দির সেবক বৃন্দের পক্ষে বলবো, আপনারা আজকে কপিলমুনি থেকে, পাইকগাছা থেকে, তালা থেকে, মনিরামপুর থেকে, যশোর থেকে, পাটকেল ঘাটা থেকে কত কত কথা বলবো। আজকে এখানে তাকিয়ে দেখুন, তালা থেকে যাদের মুখগুলো দেখছেন অধিকাংশ সব বাইরের ভক্ত, অনেক দূর দূরান্ত থেকে কত শ্রান্ত ক্লান্ত হয়ে এসেছেন আমাদের আহ্বানে। আমরা ধন্য না, আজ আমাদের জীবন সার্থক হলো। আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে আজ আমরা, আমাদের মন্দির কমিটি, যজ্ঞের সেবক বৃন্দ, বুধাটাবাসী ধন্য হলো। আবার আসবেন, আবার একটি করে আমাদের মাথায় আশীর্বাদের হাত রাখবেন। সকলের কাছে অনুরোধ, বিশেষ করে যজ্ঞের সেবক বৃন্দ যারা আছে তাদের কাছে অনুরোধ, যজ্ঞ কিন্তু যোগ্যতার দ্বারাই সম্পন্ন হয়। এই 2 দিন বা 3টে দিন কারো মনে অভিমান, কারো মনে ক্রোধ, কোনো প্রতিযোগিতা ভাব যেন না আসে। কারণ এই যজ্ঞ করতে গিয়ে যজ্ঞেশ্বর কৃষ্ণ স্বয়ং রাজস্ব যজ্ঞে ভক্তের পা ধোয়ার দায়িত্ব নিয়েছিলেন। ভাবা যায়, ভক্তের উচ্ছিষ্ট পাতা তিনি ফেলার দায়িত্ব নিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। যজ্ঞ তাকেই বলে, যজ্ঞ শব্দের অর্থ সেবা। যজ্ঞ মানে শুধু আয়োজন নয়, লাইট প্যান্ডেল নয়, আলোকসজ্জা নয়। যজ্ঞ মানে নিজেদের শুধু প্রস্তুত করা নয়, যজ্ঞ মানে ভক্ত ভগবানের নিষ্কপটে সেবা, অভিমান শূন্য হয়ে সেবা, এরই নাম যজ্ঞ। সেটা যদি না হয় তো কত বড় আয়োজন, কত বড় দল এলো, হাজার হাজার ভক্ত এলে, এটা যজ্ঞের সফলতার মাপকাঠি নয়। মাপকাঠি একটাই, যাতে সেবা করতে পারি। প্রতিটি সময় ধৈর্য রেখে অন্যের সেবা করাই হলো এই যজ্ঞের ধর্ম। সে কথা যেন নিত্য নিরন্তর আমরা স্মরণে রাখতে পারি। আজ এইটুকুই জানিয়ে যজ্ঞ শেষে নয়, অধিবাস অন্তে আপনাদের জন্য কিঞ্চিত প্রসাদের আয়োজন আছে। হাত জোড় করে গলগ্নিকৃতবাসে অনুরোধ করব, আপনারা কিঞ্চিত প্রসাদ নিয়ে আমাদের ধন্য করবেন। এখন আমি শ্রদ্ধ বিকাশ ব্যানার্জিকে আহ্বান করছি, এই যজ্ঞের যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আপনাদের দুয়ারে দুয়ারে গেছে, আমার ভালো লাগছে তার মধ্যে অধিক কিশোর এবং যুবক আমাদের এই অঞ্চলের ছেলেরা, তারা অধিকাংশ সময় মানুষের দুয়ারে